হক কথা ফক করে বের হয়ে যায়। কেন বললাম কথাটা জানেন? আজকে গরিব বলে আর গ্রামে থাকি বলে এত কষ্ট করে ভিডিও বানিয়েও আপনাদের মন পায় না। আপনারা সবাই বলেন, হ্যাঁ বৌদি আপনার ভিডিও দেখবো দেখবো, সময়কালে আপনাদের লাইকও পায় না, কমেন্টও পায় না। খুব কম সংখ্যক মানুষ কথা দিয়ে কথা রাখে। তো যাই হোক, কেউ কিছু মনে করেন না। নমস্কার, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের ইচ্ছায়, আপনাদের দয়ায় প্রার্থনায় দিনটাকে পার করে নিয়ে যাচ্ছি। আর মনে একটু রং লেগেছে হঠাৎ হঠাৎ করে, কখনো আধার আসে কখনো আলো। তো মনে করেন একটু আলো লেগেছে মনে হয়। তো যাই হোক, কথা বেশি বলবো না, আজকের রেসিপিতে চলে যাব। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে হয়তো কোনো না কোনো দিন আপনার কোনো কাজে আসতেও পারি। তো যাই হোক বন্ধুরা, কি আর বলি বলেন, মাঝে মধ্যে খুব হতাশ হয়ে পড়ি। ভিডিওর ভিউয়ের অবস্থা খুবই খারাপ। দেখেন বৌদিটারে একটু টেনে টুনে উপরে তোলা যায় কি। তো কি যেন আজকে রান্না করব। ও, বাজারে অনেক সস্তায় টমেটো পাওয়া যাচ্ছে। টমেটোর আর এখন কোনো মান সম্মান নেই। টমেটো এখন 4 টাকা 5 টাকা 2 টাকা, বেশি একটু খাতির করলে পুরো ফাওই দিয়ে দেয়। তো বন্ধুরা, টমেটো সব অপচয় না করে দাঁড়ান, আমি একটা বুদ্ধি পাইছি, একটা কাজে লাগাবো। টমেটো দিয়ে এত সুন্দর একটা রেসিপি করব যা আপনাদের মাথার মধ্যে ধারণাতেও ছিল না। এই দেখেন, গুছাইনে চলে আসি পাকা পাকা লাল লাল রসালো একেবারে রসে টইটুম্বুর টমেটো। আজকে এই টমেটো দিয়ে ভাবতেছি বানাবো পরোটা। অনেক রকমের পরোটা তো খান, আলুর পরোটা, ডিমের পরোটা। আজকে না হয় আমি আপনাদের একটু টক টক টমেটোর পরোটা খাওয়াবো। কি কিনেছি জানেন? পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল আর এক টুকরো আদা। আপনাদের ময়দার পরিমাণ অনুযায়ী সবকিছু বাড়িয়ে কমিয়ে নেবেন, ঠিক আছে? ঝাল আমার খুব একটা ভাল লাগে না, তাই একটু কম দিলাম। এখানে আপনারা চাইলে শুকনো ঝাল ভেজেও দিতে পারেন। তা প্রথমে কি করব জানেন? টমেটো গুলো ছোট ছোট করে কাটবো, কেটে ব্লেন্ডারের মধ্যে দেব। বন্ধুরা, এই টমেটোর পরোটা এত ভালো লাগেছে আমার কাছে, কি বলবো। ভাজাভুজি আর কোনো কিছু প্রয়োজন নেই, কয়েকটা টমেটো দিয়ে এরকম করে পরোটা বানাই ফেলাই থবেন টেবিলের পরে, দেখবেন নিমেষে সব একেবারে শেষ। আরো বরঞ্চ পরের দিন আপনার রিকোয়েস্ট করবে। টমেটোর অপচয় রোধ করতে আমি এই আইডিয়াটা খুঁজে বের করলাম। জানি না কিরকম লাগবে, যদিও সস বানিয়েছি, তারপরেও মনে হয়েছে এটা একটা ভালো পদ্ধতি। তো সুন্দর করে ব্লেন্ডার করে নেবো। আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন রাতের বেলায় বানাচ্ছি আর শিলপাটা বের করব না। হঠাৎ বরমাসাই বলছে রাতে কি খাবো, ভাত কম পড়েছে। তো আমি বললাম দাঁড়াও, তোমার এমন কিছু করে দেবো, তরকারিও লাগবে না, শুধু পরোটা বানালেই হয়ে যাবে। তারপর এখানে আমি ময়দা নিয়ে নিছি, আর ময়দার ভিতরে যেরকম করে আপনারা লবণ দেন, তেল দেন, সেরকম করে একটু শুকনো উপকরণ দিয়ে মাখায় নেবেন। শুধু এখানে ভিন্নতাটা হচ্ছে, আপনারা ময়দা মাখার সময় জল ইউজ করেন, সেই জলটা না দিয়ে আমি যে টমেটোটা ব্লেন্ডার করে রাখেছি সেটাই দিয়ে দেব। তো যাই হোক, পাকা টমেটোর এরকম রেসিপি আমার তো মনে হয় আপনাদের কাছে একটু হলেও অন্যরকম লাগবে। যাই হোক, বেশি কথা বললে আবার কাজের সমস্যা হয়। তো দেখেন, ব্লেন্ডার করা টমেটো গুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আর টমেটো দেওয়ার পর ময়দাটা আপনার মাখতে একটু অসুবিধা হবে, তারপরেও চিন্তা না করে কাজ চালিয়ে যাবেন। একেবারে জল দিয়ে মাখলে যেরকম সুন্দর হয় অতটা হবে না, একটু নরম নরম থাকবে। কিন্তু কষ্ট কষ্ট করে পরোটা একবার শেপ দিতে পারলেই এই যে এত ভালো লাগে। মনে হচ্ছে টমেটোরে সবাই এত অবহেলা করতেছে, আগানে বাগানে ফেলায় দিচ্ছে। এমন একটা সময় আসবে এই টমেটোর আবার দাম হবে। আসলে যাকে বেশি অবহেলা করা হয় তারও একদিন মূল্য বাড়ে, তারও দিন আসে। আমি এই কথাটা মাথায় রেখে ভিডিওর কাজ চালিয়ে যাচ্ছি, দেখি কবে আমার দিন ফেরে। তো এই দেখেন, একটু নরম নরম তৈরি হয়ে যাচ্ছে লেচি। এবার আমি আপনাদের 3 কোনা শেপের একটা পরোটা বেলে দেখাবো। ভিডিওটা ভাবছি যত শর্টে করা যায়, কারণ আপনাদের আবার ধৈর্য কম, সহ্য কম। বেশি গেজাই কি হবে, আপনারা না শুনবেন না বুঝবেন। তো যাই হোক, এই দেখেন রুট পরোটা করছে। আজকে পরোটা কিন্তু একটু অন্যরকম করে করছি। হাতের দিকে লক্ষ্য করেন। এ আর আপনাদের কি বোঝাবো, জানি এতদূর ভিডিওটা দেখতেছেন না, কেটে কেটে দেখতে দেখতে তো সব শেষ করে ফেলেছেন। এইসবগুলো চোখের মধ্যে পড়বে কিনা তার ঠিক নেই, ফালতু আমার বকা সার হয়ে যাবে নি। তারপরেও আমার কর্তব্য আমি করে যাই।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি সম্পূর্ণ ভিডিওটা দেখে সে বুঝবে এই অসহায় বৌদির কষ্ট। আবার ভাববেন না একেবারে শেষ হয়ে গেছে জীবন, একেবারে অসহায়। আসলে বন্ধুরা, নিজের পায়ে দাঁড়ানোর শখ, নিজে কিছু করার শখ, একটু নাম ডাকের শখ, বুঝতে পেরেছেন? আর যদি মাসের শেষে নিজের ইনকামে কিছু টাকা বরের হাতে দিতে পারি তাহলে তো বলছেন বর কত ভালোবাসবে। এই একটু ভালোবাসা পাওয়ার লোভে এই করা আর কি। যাই হোক, পরোটাগুলো সেকা আর আপনাদের দেখালাম না। আপনারা সবাই এখন এক একজন পাকা গিন্নি, পরোটা সেকা আর দেখাতে হবে কেন আপনাদের? আপনারা তো আমার চেয়েও ভালো পারেন। আমি পরোটা অল্প তেলে সময় নিয়ে সেকে সেকে নিয়ে আইছি, আর দেখেন ক্যামেরার আলোয় মনে হচ্ছে হলুদ, কিন্তু বাস্তবে টমেটোর পরোটা লাল লাল হয়েছিল আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল। আপনারা এখানে বিভিন্ন রকম মশলাও অ্যাড করতে পারেন, জিরে, ধনে। ঠিক আছে, আমি আর কিছু না, সিম্পলি বানাইছি, এইটাই যথেষ্ট। ভীষণ ভালো লেগেছে। বর তো এমনিই গরম গরম কয়টা খেয়ে ফেলাইছে। টাটা বন্ধুরা।